২৬-এর নির্বাচন এবং তৃণমূলের ক্ষমতা হারানো একটাই প্রমাণ করে দেয় তৃণমূলের সংগঠন বলে কিছু ছিল না। অভিষেকের নির্দেশে দল চলছিল, দলে মমতা বন্দ্যোপাধ্যায় শুধু কাঠের পুতুলের ভূমিকা নিয়ে চলছিলেন আর দল ৫টি ভাগে বিভক্ত হয়ে যায়। দলের পতাকাকে ব্যবহার করে লুট করে নিজেদের পকেট ভরেছেন বড় নেতারা, কিন্তু নিচুতলার কর্মী নেতারা হয় জেলে পচছেন, ডিম খাচ্ছেন, পুলিশ সুযোগ বুঝে কোমরে দড়ি পরিয়ে ঘোরাচ্ছে আর বিজেপির কাছে ভালো সাজছে। এভাবেই অভিষেক দলের নিচুতলার কর্মীদের নেতাদের জীবন নিয়ে ছিনিমিনি খেলেছেন আর খেলছেন কি এমনভাবেই ক্ষোভ উগরে দিলেন ফোনে এক তৃণমূল নেতা যিনি এখন বাড়ি ছেড়ে লুকিয়ে আছেন। তার ক্ষোভ, দলের নেতারা ভাত খেয়েছেন আমার বাড়িতে, মন্ত্রী এসে পিঠ চাপড়েছেন আর আমার মেয়ের স্কুল বন্ধ করে বৃদ্ধা বাবা, মা আর স্ত্রীকে নিয়ে লুকিয়ে থাকতে হচ্ছে, কেউ আসেনি। আর এক নেতা প্রচণ্ড ক্ষোভের সাথে বলেন, নরেন্দ্রনাথ চক্রবর্তী আর অভিজিৎ ঘটক কৃতব্রতের গোষ্ঠীতে ঠাঁই নিয়েছে, কিন্তু দলনেত্রী কিংবা অভিষেক এই দুজনকে দল থেকে বহিষ্কার করার সাহস দেখাতে পারছে না। ক্ষোভের সাথে বলেন যে কোনো দিন মিথ্যা মামলায় গ্রেফতার হতে পারেন তিনি আর তার পরিবার হেনস্থার শিকার হবেন, কিন্তু দলনেত্রী নরেন্দ্রনাথ চক্রবর্তী আর অভিজিৎ ঘটককে বহিষ্কার করতে পারবেন না। প্রশ্ন উঠছে, অভিজিৎ ঘটককে আইএনটিটিইউসির জেলা সভাপতি পদ থেকে সরিয়ে কেন বহিষ্কার করা হচ্ছে না এবং নরেন্দ্রনাথকে ঘাড় ধাক্কা দেওয়া হচ্ছে না দল থেকে। দুর্গাপুরের দলের নিচুতলার কর্মীদের কথায়, নিচুতলার কর্মীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে থাকা সত্ত্বেও এখনও অভিষেকের জন্য অপদার্থ ও বিশ্বাসঘাতক নেতাদের দল থেকে বার করেননি দলনেত্রী। এটা নিচুতলার কর্মীদের কাছে লজ্জার। দলের উচ্চ নেতৃত্বের কোনো প্রতিক্রিয়া পাওয়া যায়নি।